সেই গল্পটা বলবো। সূর্য সবে উঠছে। শুভ সকাল বন্ধুরা, আমি পাপড়ির রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ নীল ষষ্ঠী। আমি কোনোদিন নীল ষষ্ঠী পুজো করিনি। কেন করিনি তার একটা গল্প আছে, আজ সেই গল্পটা বলবো। আমি ছোট থেকে দেখে আসছি আমার মা গোটা চৈত মাস নিরামিষ খায়, বাবার নামে থাকে, তারকেশ্বরের। তো সেখানেও একটা গল্প আছে, সেই গল্পটাও করব আপনাদেরকে। গল্পটা আমি এর আগেও বলেছি। আমাদের বাপের বাড়িতে মা গোটা চৈত মাস নিরামিষ খায়, বাবার নামে থাকে। তারকেশ্বরের প্রতি ভীষণ একটা ভক্তি মার রয়েছে, অন্ধবিশ্বাস যাকে বলে। তো সেইটা থেকেই মার এই পুজোটা শুরু। আর বাড়ির পুজোটা শেষ সোমবারে হয় চৈত মাসে, যার জন্যে এই আজকের নীল পুজো আর বাড়ির পুজো খুব গায়ে গায়ে হয়ে যায়, হয় আগের দিন নয় পরের দিন নয় দিনের দিন। তো সবাই কনফিউশনে থাকে কোন দিনের পুজোটা করবে। তো আমাদের ওখানকার মহারাজকে ঘটনাটা বললে উনি বলেন যে দুটোই তো বাবা, যে কোনো একটা পুজো করলেই হবে। সেই জন্যেই আলাদা করে আর নীল পুজোটা আমার করা হয় না, বাড়ির পুজোটাই করা হয়। তাই নীল পুজোর উপোস আমি করি না। তো এই ফুলটা হচ্ছে ক্রসেন্ডা, জানতাম না ওনার মাহাত্ম্য। এই ফুলটাকে নাকি গণেশ ঠাকুর খুব পছন্দ করে, আর এটা দিয়ে গাছরাও তৈরি হয়। সেদিনকে আমি ইউটিউবে দেখলাম, দেখার পর থেকে এর প্রতি আলাদা একটা শ্রদ্ধা জন্মে গেছে, ভালোবাসা জন্মে গেছে। আজ বানিয়ে ফেললাম আরও একটা জিনিস। এটা কোনো খাবার নয়, এটা চুলের জন্য খুব উপকারী একটা জিনিস। এর মধ্যে আছে লবঙ্গ, কালো জিরে আর আমলকি। লবঙ্গ আর কালো জিরেটাকে পেস্ট করে নিয়েছি, তারপর আমলকি কুচি কুচি করে কেটে ফুটিয়েছি। এবার ঠান্ডা হলে এটাকে ছেঁকে তারপরে রেখে দিয়ে ব্যবহার করব। এটা রোজ ব্যবহার করতে হয়, চুলের জন্য খুব উপকারী এটা একটা জিনিস। তো নাচের গয়নাগুলো বানিয়েছি, এগুলো একটু পুড়িয়ে নেব। যেহেতু আমার ঘরে ধূপকাঠি থাকে না, কারণ আমি ধূপকাঠি একদম ব্যবহার করি না, তো সেই জন্যে এইভাবেই এটাকে করছি। তো সন্ধ্যায় আবার নাচের রিহার্সেল আছে, কারণ পয়লা বৈশাখে অনুষ্ঠান। তো কাজ সেরে মেয়েকে পড়ার থেকে নিয়ে এসে চলে যাব নাচের ক্লাসে। চলে গিয়েছিলাম নাচের ক্লাসে, সরি। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিও।